নৌকাটা নিয়ে কিছু দূর যাওয়ার পরই লক্ষ্য করে যে সমুদ্রের চারপাশে কুয়াশায় ঢেকে যাচ্ছে। কুয়াশা এত ঘন ছিল যে সে কিছুই দেখতে পারছিল না। দীর্ঘ সময় এই কুয়াশার মধ্যেই একই অবস্থায় আটকে থাকে। হঠাৎই জন তার থেকে কিছুটা দূরে বড় একটা জাহাজ দেখতে পায়। অদ্ভুত ব্যাপার হলো এত বড় জাহাজে কোনো মানুষ ছিল না। এটা দেখে তার মনে কৌতূহল জাগে এবং সেই জাহাজে যেতে চায়। জন তার ছোট্ট নৌকাটি জাহাজের সঙ্গে শক্ত করে বেঁধে বড় জাহাজটিতে উঠে পড়ে। জাহাজের ভিতরে ঢুকে জন অবাক হয়ে যায়, কারণ সবকিছু স্বাভাবিক মনে হলেও সেখানে কোনো মানুষ ছিল না। আরও অবাক করা বিষয় হলো মানুষ না থাকলেও সেখানে তাজা খাবার মজুদ ছিল। মানুষের উপস্থিতির সব প্রমাণ থাকা সত্ত্বেও কোনো মানুষ সেখানে ছিল না। জন যখন জাহাজটি চালু করার জন্য ইঞ্জিন অন করে তখন সে জানতে পারে যে ইঞ্জিনটি নষ্ট হয়ে গেছে। এত বড় জাহাজ, তার ইঞ্জিন নষ্ট, তাহলে এটি কিভাবে গভীর সমুদ্রে এলো তা ভেবেই জন আরও অবাক হয়ে যায়। তাই জন দূরবীন হাতে নিয়ে জাহাজের ভিতরে ও চারপাশে একটা তদন্তের জন্য বেরিয়ে পড়ে। জন ভাবে যে জাহাজের মালিক হয়তো মাছ ধরতে ছোট্ট নৌকা নিয়ে চলে গেছে এবং হয়তো আশেপাশে কোথাও আছে, কিন্তু অতিরিক্ত কুয়াশার কারণে সে কিছুই দেখতে পায় না। এরপর জন আবারও কন্ট্রোল রুমে যায় এবং সেখানে থাকা অডিও মেসেঞ্জার অন করে। জন হেডকোয়ার্টারে মেসেজ দিয়ে বলে, এই জাহাজটি মাঝ সমুদ্রে আটকে গেছে। যদি আপনারা কেউ শুনে থাকেন তাহলে দয়া করে উত্তর দিবেন। এরপর জন ঠিক করে যে সে তার ছোট্ট নৌকায় ফিরে যাবে। সে তার নৌকাটি যেখানে বাঁধা ছিল সেখানে গিয়ে দেখতে পায় তার নৌকাটি সেখানে নেই, সেটা উধাও হয়ে গেছে। এটা দেখে জন হতভম্ব হয়ে যায়, কারণ সে নৌকাটি খুব ভালোভাবেই বেঁধে রেখেছিল। এবার এক অদ্ভুত ঘটনা ঘটে। জন দেখে চারপাশে সব কুয়াশা কেটে গেছে এবং আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। দুপুর হয়ে গেছে এবং আশেপাশে কোনো জাহাজ দেখতে না পেয়ে অন্য উপায় না পেয়ে সে সেখানেই থেকে যায়। জন সেখানে আটকা পড়েছে, তাই বের হওয়ার জন্য সে মানচিত্রের সাহায্যে নিজের পথ খোঁজার চেষ্টা করে। জন ম্যাপ থেকে জানতে পারে যে সে এখন কোন জায়গায় আছে এবং কিভাবে তার বাড়ি ফিরে যাবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো জাহাজের ইঞ্জিনটা নষ্ট। তাই নিজের জীবন বাঁচিয়ে বাড়ি ফিরতে হলে তাকে আগে ইঞ্জিনটা ঠিক করতে হবে। এরপর জন জাহাজের ইঞ্জিন ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টার পর এক পর্যায়ে জাহাজের ইঞ্জিনটা চালু হয়ে যায়। এত কষ্টের পর বাড়ি ফেরার একটি রাস্তা অর্থাৎ জাহাজটি চালু হয়ে যায়। জনের জন্য অনেক বড় একটি সফলতা ছিল। যেহেতু জাহাজটি আবারও চালু হয়ে গেছে তাই জন জাহাজটিকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারে। কিন্তু এখানে একটা বড় সমস্যা এসে পড়ে। জন পথে খুঁজে পায় না, তাই সে আবারও কন্ট্রোল রুমে যায় এবং হেডকোয়ার্টারে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। এতে জন হতাশ হয়ে উপরে চলে আসে। উপরে আসার পর জনের শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয়। জন আশেপাশে তাকিয়ে কোনো শৌচাগার দেখতে পায় না, তাই সে সেখানে দাঁড়িয়ে প্রাকৃতিক কাজটি সারতে চায়। জন যখন এমন করছিল তখন হঠাৎ করে কেউ একজন তার পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু জন অল্পের জন্য পানিতে পড়তে পড়তে বেঁচে যায়, কারণ সে জাহাজের রেলিংটা ধরে ফেলেছিল। সেখানে বাতাসের চাপ ছিল প্রচণ্ড। জন কোনো রকমের ভাবে অনেক কষ্টে উঠতে সক্ষম হয়। জন ভয় না পেয়ে অনেক আত্মবিশ্বাসের সাথে ধীরে ধীরে অনেক চেষ্টা করে, যার কারণে এবারও সে মরতে মরতে বেঁচে যায়। এই ঘটনার কারণে জনের শৌচাগারের কাজটি হয় না, তাই জন ভেতরে গিয়ে শৌচাগারে যায়। জন ওয়াশরুমে ঢোকার সাথে সাথেই হঠাৎ করেই কেউ একজন সেই শৌচাগারের দরজাটা বন্ধ করে দেয়, যার আওয়াজ শুনে পেছনে তাকালেও জন তেমন কোনো গুরুত্ব দেয় না। সে ভাবে হয়তো বাতাসের চাপে এভাবে বন্ধ হয়ে গেছে। জনের কাজ শেষ হলে সে যখন বাইরে বেরোতে যাবে তখন দেখতে পায় দরজাটি বাইরে থেকে তালা দেওয়া। জন সেই দরজাটি খোলার জন্য অনেক কৌশল খাটাতে শুরু করে। জনের পকেটে একটি মুদ্রা ছিল, সেটা দিয়ে সেই দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু সেই কৌশলটিও কোনো কাজে আসে না। কোনো কিছুতেই জন আর দরজাটা খুলতে পারছিল না। জনের বারবার মনে হতে থাকে যে এই জাহাজে কেউ একজন ছিল যে কিনা জনের সঙ্গে এই একই খেলা খেলছে এবং তাকে মানসিকভাবে নির্যাতন করছে। জন চিৎকার করে বলতে থাকে, দরজা খুলে দাও, আমি এখানে কোনো কিছু চুরি করার উদ্দেশ্যে আসিনি, আমাকে বিশ্বাস করো। আমি শুধু এই জাহাজে কেউ আছে কিনা সেটা দেখার জন্য এসেছিলাম। কিন্তু এত কিছু বলার পরেও বাইরে থেকে কেউ জনের কোনো কথার জবাব দেয় না, তাই যা করার তা জনকেই করতে হবে। জন সেখানে একটা ক্যাবিন খুঁজে পায় এবং সেই ক্যাবিনটি খুলতেই দেখতে পায় তার ভেতরে রক্ত লেগে আছে, কিন্তু জন এটা দেখেও তেমন কোনো গুরুত্ব দেয় না। সেই ক্যাবিনে থাকা একটি কাঁচি বের করে আবারও সে দরজাটা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু আবারও অনেক চেষ্টা করেও জন দরজাটি খুলতে পারে না। অন্যদিকে জাহাজটি অনবরত চলতে থাকে। এতে করে জন পুরোপুরি অতিষ্ঠ হয়ে যায়। হঠাৎ করে জনের চোখ যায় ওয়াশরুমের জানালার দিকে, যেখানে গিয়ে বাইরে তাকিয়ে জন দেখতে পায় দূরে একটি মালবাহী জাহাজ এদিকেই আসছে, যার গতি ছিল একদম জাহাজের দিকেই। এটা দেখে জন বুঝে যায় যদি ওই জাহাজটি এভাবেই তার জাহাজের দিকে আসতে থাকে তাহলে এই জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, আর এমনটা হলে সে নিজেও মারা যাবে। তাই জন নিজের জীবন বাঁচানোর জন্য মালবাহী সেই জাহাজের উদ্দেশ্যে কোনো একটা সংকেত পাঠাতে চায়, কিন্তু সে এখানে আটকে গেছে।
কিভাবে সংকেত পাঠাবে। তবুও জন একটা উপায় বের করে এবং তার গায়ে থাকা টি শার্টটা খুলে হাত দিয়ে মালবাহী সেই জাহাজটিকে সংকেত দিতে থাকে। কিন্তু এতেও জাহাজের কেউ জনকে দেখতে পায় না। জাহাজটি আরও সামনের দিকে এগিয়ে আসতে থাকে। এখন যে কোনোভাবেই হোক না কেন জনকে নিজের জীবন বাঁচাতেই হবে। নিজেকে বাঁচাতে হলে জনকে ওই জাহাজটি যে কোনো উপায় থামানো অত্যন্ত প্রয়োজন। জাহাজটিকে থামাতে না পারলে তার জাহাজটিকে ধ্বংস করে দেবে। হঠাৎ জন সেই জানালার উপর দিয়ে একটা দড়ি দেখতে পায় এবং তার মাথায় একটা বুদ্ধি আসে। জন জাহাজটিকে থামানোর জন্য সেই দড়িটা বাইরে ছুঁড়ে মারে যাতে করে জাহাজটিকে আটকানো যায়। কিন্তু সেখানে জনের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। সেই দড়িটা দুর্ভাগ্যবশত জাহাজের পাখার সঙ্গে গিয়ে জড়িয়ে যায় এবং সেই দড়ির বাকি অংশ জনের গলায় আটকে যায়, যার কারণে জনের গলা প্রায় চেপেই আসছিল এবং সে প্রায় আধমরা হয়ে যাচ্ছিল। কিন্তু অনেক কষ্টে জন অন্য আরেকটা যন্ত্রের সাহায্যে সেই দড়িটা থেকে নিজের গলা বের করে আনে এবং এই চাপের কারণে জনের গলা লাল হয়ে যায়। প্রায় মরতে মরতে আবারও জন বেঁচে যায়। যদিও জন দড়ি থেকে বের হয়ে নিজে বেঁচে গেছে, কিন্তু দড়ির অংশ জাহাজের পাখায় পেঁচে যাওয়ার কারণে জাহাজটা আর চলে না, সেখানেই আটকে যায়। এত কিছু করার পরেও কিছুই হয় না। সেই মালবাহী জাহাজটার সঙ্গে জনের জাহাজের ধাক্কা লেগে যায়। এতে জাহাজের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় এবং যার মাথায় আঘাত পেয়ে সেখানেই জ্ঞান হারায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে এবং দেখতে পায় শৌচাগারে পানি ঢুকেছে। জন দেখে যে এটা সমুদ্রের কোনো নোংরা পানি নয়, বরং পরিষ্কার পানি, যেটা দেখে মনে হচ্ছে কেউ একজন আছে যে জনকে ভয় দেখাতে বা মারার জন্য এসব ইচ্ছে করেই করছে। যা দেখে জন আবারও চিৎকার করে বলতে থাকে, যেই হও না কেন আমাকে সাহায্য করো। জন বারবার এভাবেই বলতে থাকে, কিন্তু তারপরেও কেউ তার কথা সাড়া দিচ্ছিল না। অনেক সময় পার হয়ে গিয়েছিল এবং জনের আবার অনেক ক্ষুধা ও তৃষ্ণা লেগে যায়। এত চেষ্টার পর জনের শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। এবার কোনো উপায় না পেয়ে জন সেই শৌচাগারের পানির ট্যাপ থেকে পানি ছেড়ে খায়, কিন্তু জন দেখতে পায় সেখানকার পানি শেষ হয়ে গেছে। এরপর সে মেঝেতে থাকা সেই পানি পান করতে চাইলে সে লক্ষ্য করে সেই পানি সব লবণাক্ত, অর্থাৎ এইগুলো সমুদ্রের পানি। এবার জন বোঝা যায় এই জাহাজে কোনো ছিদ্র হয়ে গিয়েছিল, যা দিয়ে এত পানি ভিতরে ঢুকেছে, আর এভাবে ঢুকতে থাকলে আস্তে আস্তে জাহাজটা ডুবে যাবে। এসব ভেবে জন এবার দরজা খোলার জন্য চেষ্টা করতে থাকে। দরজাটা এমনভাবে নক করা হয়েছে যেন কেউ বাইরে থেকে তালা মেরে দিয়েছে। এভাবে দুপুর থেকে রাত নেমে আসে আর তখনই এই জাহাজের উপরের দৃশ্য দেখানো হয়, যেটা দেখে মনে হচ্ছে অদৃশ্য কেউ জাহাজটিকে চালাচ্ছে, আর এর মানে দাঁড়ায় জাহাজটিতে কোনো শয়তানি শক্তি আছে। অন্যদিকে পানি ভর্তি হয়ে একদম উপরে উঠতে শুরু করে। অন্যদিকে ক্লান্ত জন এত চিন্তা করতে করতে তার ঘুম চলে আসে। রাত যখন গভীর হয় তখন সমুদ্রের ঝড় ওঠে। এই ঝড়ের কারণে জাহাজটির অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় এবং জনের অনেক আঘাত লাগে। পরদিন সকালে জনের যখন ঘুম ভাঙে সে দেখতে পায় পানি এতটাই উপরে উঠছে যে তার মুখ বাদে আর সবকিছু ডুবে গেছে। এবার জন মেনে নেয় যে সে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। হঠাৎ করে জন তখন একটা ক্লিকের আওয়াজ শোনে এবং সেটা শুনে দরজার হ্যান্ডেলটা ঘোরালেই দেখতে পায় দরজাটা খুলে গেছে, কারণ রুমের অতিরিক্ত জলের চাপে দরজাটা ভেঙে বাইরের দিকে পড়ে গেছে এবং এতে করে জন কিছুটা মুক্তি পায়। সেখান থেকে বেরিয়ে জন প্রথমেই উপরে যায় এবং বাতাসের অক্সিজেন নেয়, কারণ বন্ধ ঘরে অনেক অক্সিজেনের ঘাটতি ছিল, তাই সে দুর্বল হয়ে পড়ছিল। জন এটা বুঝতে পেরে যায় যে এখানে কেউ ছিল যে কিনা তাকে কষ্ট দিতে চাইছিল এবং জনের চেয়ে বেশি অত্যাচার সহ্য করতে পারছিল না। তার সাথে সে জানত যে জাহাজের নিচে পানি ভরে যাচ্ছিল এবং জাহাজটি যে কোনো সময় ডুবে যাবে, তাই অত্যাচার জন আর সহ্য করতে চায় না। তাই সে সিদ্ধান্ত নেয় সে এই জাহাজে আর থাকবে না। এরপর তার মাথায় একটা বুদ্ধি আসে। জন ওই জাহাজ থেকে সেই ভাঙা দরজাটা এবং কিছু এয়ারব্যাগ নেয় এবং সবগুলো একসাথে ভালোভাবে বেঁধে ছোট্ট একটা ভেলা বানিয়ে নেয় যাতে এখান থেকে জন পালাতে পারে, কিন্তু এভাবে সে যেতে পারবে না। তাই ওই জাহাজ থেকে জন ভেলা চালানোর জন্য একটা লগি এবং তার সাথে করে খাবার জন্য কিছু জিনিস সেখান থেকে নিয়ে ওই জাহাজে নেমে আসে। এই ভেলাটিতে উঠে জন সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ওই জাহাজটি তখন ওই একই জায়গায় স্থির অবস্থায় সেই ভেলার সামনেই ছিল। এভাবেই ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু জন দেখতে পায় যে ওই জাহাজটি এখনো তেমন অবস্থায় আছে। জন অবাক হয়ে যায়, কারণ এত জল ওঠায় সে ভেবেছিল হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই জাহাজটা ডুবে যাবে, কিন্তু তার হয় না। যেটা দেখতে পেয়ে জন আর এগোয় না। জন ভাবে যেহেতু এখনো জাহাজটি ডোবেনি তাহলে মনে হয় আর ডুববে না। জন ভাবে যদি ওই ছিদ্রটা ঠিক করা যায় তাহলে হয়তো সে এখান থেকে তাড়াতাড়ি যেতে পারবে, তাই আবারও সে ওই জাহাজটিতে ফিরে আসে। জন প্রথমে ওই জাহাজে ফিরে জাহাজের যে ছিদ্রটি হয়েছে সেটা ঠিক করে এবং এরপর একটা পাম্প মেশিন বানায়, যেটা দিয়ে জাহাজে যে পানি উঠেছিল সেগুলো সব আবার সমুদ্রে ফেলে দেয়। এগুলো করার পর জন আস্তে আস্তে জাহাজের যত সমস্যা ছিল সবগুলো ঠিক করতে শুরু করে, আর এভাবে জাহাজটি সম্পূর্ণ ঠিক হয়ে যায়। যাত্রাকালীন যাতে আবার জনকে কোনোভাবে সমস্যায় পড়তে না হয় তাই জাহাজটিকে বাইরে থেকে জন খুব ভালোভাবে ঠিকঠাক করে নেয়। সব কাজ শেষ করে জন এবার কন্ট্রোল রুমে গিয়ে সাহায্য চায়, কিন্তু প্রতিবারের মতো এবার কোনো সারা শব্দ পায় না। জন উপরে উঠে আসে এবং তার কাছে থাকা মানচিত্র বের করে পথ খোঁজার চেষ্টা করে, আর জাহাজটি চালাতে গেলে দেখতে পায় জাহাজটি এবার চলছে না, যেটা দেখে জন আবারও হতাশ হয়ে পড়ে। এভাবে জন অতিষ্ঠ হয়ে পড়ছিল, কিন্তু হঠাৎ
হঠাৎ করে জন দূরে একটা জাহাজ দেখতে পায়, যেটা দেখার সাথে সাথে জন নিজের জীবন বাঁচানোর জন্য তার বানানো সেই ছোট্ট ভেলাটিতে উঠে তাড়াতাড়ি সেই জাহাজটির দিকে এগিয়ে যেতে শুরু করে। আর এমন সময় সেই বড় জাহাজটি হঠাৎ করে নিজ নিজ চালু হয়ে যায়, আর এটা এত দ্রুত জনের দিকে এগিয়ে আসতে শুরু করে যেন জনকে পিষে মেরে ফেলবে। এটা দেখতে পেয়ে জন তার গতি বাড়াতে থাকলে সেই জাহাজটিও তার গতি বাড়িয়ে দেয়। এটা দেখে জন নিজেকে বাঁচানোর জন্য সেই জাহাজটির ভেলাতে ধাক্কা দেওয়ার আগেই ভেলা থেকে সমুদ্রে ঝাঁপ দেয় আর সাঁতার কাটতে থাকে এবং এভাবেই ওই জায়গাটিতে যেতে থাকে। কিন্তু জন দেখতে পায় এতক্ষণে সেই জাহাজটি চলে গেছে। এবার জন ভালোভাবেই বুঝে ফেলে যে ওই জাহাজটিতে কোনো না কোনো শয়তানি শক্তি আছে, যেটা জনকে নিজের থেকে দূরে সরাতে চাইছিল না। কিন্তু এবার জন সিদ্ধান্ত নেয় যে সে পানিতে মারা যেতে রাজি আছে, কিন্তু ওই জাহাজটিতে সে আর উঠবে না। এভাবে সন্ধ্যা হয়ে যায় এবং এখানকার তাপমাত্রা কমতে শুরু করে, এতে করে পানিও প্রচুর ঠান্ডা হতে শুরু করে। আর এখানে পানিতে অনেক ডলফিনও ছিল, তাই কোনো উপায় না পেয়ে এবার জন সেই জাহাজটিতে উঠে পড়ে। জনের শরীর এতটাই খারাপ হয়ে যায় যে তার আর চিন্তা করার মতো কোনো শক্তি শরীরে নেই। জন কম্বল গায়ে দিয়ে একটি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ঘুম থেকে উঠে সেখান থেকে আবারও পালাতে গেলে দেখতে পায় সেই রুমের দরজায় তালা দেওয়া। এইসব দেখে জন এবার হতাশ হয়ে পড়ে এবং বুঝতেই পারে না যে আসলে তার সঙ্গে কি হচ্ছে। জন হঠাৎ সেই রুমে ছোট্ট একটা কেবিন দেখে দেখতে পায় সেখান থেকে উপরে ওঠার জন্য রাস্তা আছে এবং ওখানে জন একটা এসকেলেটর পায়, যা খুলে সে সেখান থেকে বেরিয়ে যেতে পারত। জন রুম থেকে সেই কেবিনে ঢুকে পড়ে এবং সেখানে খুব কম জায়গা ছিল, কারণ ওই জায়গাটা একটা স্টোরেজ এরিয়া ছিল। আর এই স্টোরেজ এরিয়া দিয়ে জন বারবার সেখান থেকে উপরে ওঠার চেষ্টা করতে থাকে, আর উপরে ওঠার জন্য বারবার পড়ে যাচ্ছিল এবং আঘাত লাগছিল। এভাবে বারবার চেষ্টা করতে থাকে, তবুও জন হার মানে না। আর উপরে উঠে জন সেই এসকেলেটরটি খোলার চেষ্টা করে, কিন্তু জন কোনোভাবেই পারছিল না। এমন মনে হচ্ছিল যে সেই এসকেলেটরটি সিল করে দেওয়া হয়েছে। অনেক সময় কেটে যাওয়া সেখানে অক্সিজেন লেভেল কমে আসে, কিন্তু রুমে ঢোকার দরজা খুলছিল না যে সে আবারও রুমে যাবে। জন ভাবে এবার হয়তো সে অক্সিজেনের অভাবে মারা যাবে। এবার অক্সিজেনের লেভেল শেষ হওয়ার আগে সেখানে অদ্ভুত করে একটা ক্লিকের আওয়াজ শুনতে পায় এবং কেবিনের দরজা খুলে যায়। দরজাটা খোলার সাথে সাথে জন সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে এবং দেখতে পায় এই জাহাজটি একটা দ্বীপে আটকে গেছে, যেটা দেখে এবার জন একটু সাহস পায়। দ্বীপটি দেখে যেন জনের শরীরে আবার আত্মা ফিরে আসে। জন ভাবে যাই হোক, এই শয়তানের জাহাজ থেকে তো মুক্তি পাওয়া যাবে। যখন জাহাজটি কিনারায় আসে জন সেখান থেকে দ্বীপটিতে নেমে যায়। জন ভাবে হয়তো এই দ্বীপের কোনো মানুষ ওই জাহাজটিকে নিয়ন্ত্রণ করত এবং সেই লোকটাই জনকে নির্যাতন করত। এ কারণে জন হাতে একটা রড নিয়ে সেখান থেকে লোকটাকে খুঁজতে থাকে। কিন্তু জন যখন চারপাশে ভালোভাবে খুঁজে দেখে তখন সে বুঝতে পারে দ্বীপটিতে কোনো মানুষ নেই। এইসব দেখার পর জন যখন কিনারায় ফিরে আসে সে দেখতে পায় যে জাহাজটি তাকে এই দ্বীপটাতে নিয়ে এসেছিল আর সে নিজেই সেখান থেকে চলে যাচ্ছে। আর এটা দেখে মনে হচ্ছিল যেন সে তার আরেকটা শিকার খোঁজার জন্য বেরিয়ে পড়ছে। জন 100% নিশ্চিত হয়ে যায় যে এই দ্বীপ এবং জাহাজটি কোনো শয়তানি শক্তি কাজ করছে। জনের একটি সুন্দর জীবন ছিল, কিন্তু এই জাহাজটাই তাকে এমন একটা অবস্থায় ফেলেছে। জন সব জায়গায় খুঁজতে খুঁজতে ওই দ্বীপের সবচেয়ে উঁচু জায়গায় চলে আসে এবং সেখান থেকে জন পাশের আরেকটা দ্বীপ দেখতে পায় এবং দেখার চেষ্টা করে সেখানে কেউ আছে কিনা, কিন্তু জন কিছুই দেখতে পায় না। আবারও জন হতাশ হয়ে দ্বীপটিতে ঘুরতে থাকে এবং এক পর্যায়ে সে দেখতে পায় সেই জায়গায় চলে এসেছে যেখান থেকে সে তার যাত্রাটা শুরু করেছিল। আর অবাক করা বিষয় হলো সেই ছোট্ট নৌকাটি আগের মতো সেখানে বাঁধা অবস্থায় আছে। আর যখন সে রওনা হয়েছিল ঠিক তেমনই সেই জায়গায় সব লোকজন ঠিক আগের মতোই ছিল। মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। এটা দেখতে পেয়ে জন ভাবতে থাকে এগুলো কি তার দুঃস্বপ্ন ছিল, কিন্তু এই ঘটনাগুলো তো বাস্তবে ঘটেছিল। তাহলে তার এই নৌকাটিকে কে এখানে নিয়ে আসলো, আর এই দ্বীপের রহস্যই বাকি। আর জনের সঙ্গে ঘটে যাওয়া এইসব ঘটনাগুলো যে ঘটে গেল তার পেছনেই বাকি আছে, এইসব না জানাই থেকে যায়। আর এসব রহস্য নিয়েই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আসলেই কি এই ঘটনার পেছনে কোনো শয়তানি শক্তি